ভারতের মেডিকেল ভিসার জন্য আমাদের হয়তো ২ থেকে ২,৫০০ টাকার মতো খরচ হয়। কিন্তু এই ২ থেকে ২,৫০০ টাকাটা কিভাবে ১,০০,০০০ ১,৫০০,০০০ টাকায় পৌঁছে যায়? এর মূল হোতাটা কোথায়? বাংলাদেশের জন্য ভারতের ভিসা কার্যক্রম বন্ধ। আর সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু থাকলেও তার জন্য নানা দুর্ভোগ। আজকে সেই বিষয়টাই জানবো। গত ৫ই আগস্টের পর থেকে যখন বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তখন থেকেই ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন কারণে নানা টানাপোড়েন দেখা যায়। এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে যে ভারত বাংলাদেশের জন্য সকল ধরনের ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। পরবর্তীতে তারা সীমিত পরিসরে কিছু মেডিকেল ভিসা চালু করলেও তার জন্য নানা দুর্ভোগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। তাহলে এখন মূল বিষয়টা হচ্ছে আসলে বাংলাদেশ থেকে কেন ইন্ডিয়াতে গিয়ে মানুষ ট্রিটমেন্ট করতেছে? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কি এতটাই দুর্ভোগ যে বাংলাদেশের চিকিৎসা না করে মানুষ লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়াতে গিয়ে ভিসা করে সেখানে ট্রিটমেন্ট করতে হচ্ছে? সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হচ্ছে আমাদের বর্তমান গভর্নমেন্ট তারা কিন্তু সবকিছুই জানেন যে কেন মানুষ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ভিসা করে ইন্ডিয়াতে যাচ্ছে। এর একমাত্র প্রধান কারণ হচ্ছে যে বিভিন্ন দেশের যে এম্বাসি গুলো বাংলাদেশে নেই, ইউরোপের, আমেরিকার, এরপর হচ্ছে যে এই বিভিন্ন রাষ্ট্রের যেই এম্বাসি গুলা যেগুলো বাংলাদেশে নেই, ইন্ডিয়াতে আছে, ওই ইন্ডিয়াতে গিয়ে ওই বিএফএস সেন্টার গুলা বা এম্বাসি গুলা ফেস করে। আপনারা শুনলে অবাক হবেন যে বর্তমানে ইন্ডিয়াতে গিয়ে বিএফএস সেন্টারে শুধু ফেস করার জন্য বাংলাদেশি হাজার হাজারের যুবকের প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা লসের ভার গুনতে হচ্ছে। এখন বাংলাদেশ সরকার যদি এই বিষয়টাই যদি কিছু পদক্ষেপ গ্রহণ করে, পদক্ষেপ হতে পারে যে সকল বিএফএস সেন্টার ভোগান্তিতে বাংলাদেশের সাধারণ জনগণ ভুগছে, ওই সেন্টারগুলো বাংলাদেশে আনানোর ব্যবস্থা করা। আর দ্বিতীয় হচ্ছে ভারত সরকারের সাথে কথা বলে ভিসা স্থিতিশীল অবস্থা তৈরি করা। আমি বিভিন্ন ইন্টারনেট এবং বিভিন্ন আশেপাশে বিভিন্ন প্রতিবেদন দেখে আমি অবাক হয়েছি। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ভারতের একটি মেডিকেল ভিসা করতে ১,০০,০০০, ১,০০,০০০, ১,৫০,০০০ টাকারও অধিক বেশি টাকা গুনতে হচ্ছে। তাহলে ভারতের মেডিকেল ভিসার জন্য আমাদের হয়তো ২ থেকে ২,৫০০ টাকার মতো খরচ হয়। কিন্তু এই ২ থেকে ২,৫০০ টাকাটা কিভাবে ১,০০,০০০, ১,৫০,০০০ টাকায় পৌঁছে যায়? এর মূল হোতাটা কোথায়? তো এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা পরাধীনভাবে আজকে কিছু মানুষের কাছে আজকে নতজানু হয়ে আছি। আমাদের লক্ষ লক্ষ বাংলাদেশের যে কর্মসংস্থানের যুবকরা যারা ইউরোপ, আমেরিকাতে গিয়ে রেমিটেন্স পাঠানোর কথা, তাদের সেই কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারছি না। এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক একটি বিষয়। তো আমার মতে এই জিনিসটা পরিবর্তন করার জন্য একমাত্র গভর্নমেন্ট ছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি হতে পারে না। এখন বাংলাদেশ গভর্নমেন্টকেই এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে কিভাবে হোক, কূটনৈতিকভাবে হোক, ভারতের সাথে সম্পর্ক স্থিতিশীল রেখে হোক, বা যেই সকল বিএসএফ সেন্টারগুলো ভারতে আছে ওই সেন্টারগুলো বাংলাদেশে আনানোর ব্যবস্থা করা। এতে বাংলাদেশের সাধারণ জনগণের দুর্ভোগ কমবে এবং নাগরিকদের মধ্যে একটা আত্মবিশ্বাসের সৃষ্টি হবে। আমি আশাবাদী যে বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়টি খুবই দ্রুত বাংলাদেশের সাধারণ নাগরিকের কল্যাণের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আর আপনারা যারা যে ধরনের প্রবলেম ফেস করতেছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এই ধরনের কোনো হেল্প লাগলে সেই ক্ষেত্রে আমার থেকে অবশ্যই সর্বোচ্চ পরামর্শ নেবেন। ভালো থাকবেন।